আমরা চ্যাপ্টার 3 যেটা সিমেট্রিক্যাল ফল্ট বা থ্রি ফেজ ফল্ট এটা শেষ করার পরে আমরা পরবর্তী চ্যাপ্টার যেটা আমি নামকরণ করছি চ্যাপ্টার 4 হিসেবে, এইটায় এই চ্যাপ্টারের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্টের পার্ট আর একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। আসলে আনসিমেট্রিক্যাল ফল্টটা যদি অ্যানালিসিস করার দরকার হয়, ক্যালকুলেট করার দরকার হয়, কোনো পাওয়ার সিস্টেমে যদি আনসিমেট্রিক্যাল ফল্ট হয়, তাহলে আমাদের এই সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এটা একটা টুলস, এই টুলসের সাহায্য নিতে হবে। অতএব সিমেট্রিক্যাল কম্পোনেন্ট সম্পর্কে আগে একটা ধারণা আমাদের ভালো করে থাকার দরকার আছে। এখানে একটু ছোট ব্রিফিং দিয়ে রাখি যে আনসিমেট্রিক্যাল ফল্ট, সিমেট্রিক্যাল ফল্টের বড় অ্যাডভান্টেজ ছিল, যেহেতু সিমেট্রিক্যাল ফল্ট মানে থ্রি ফেজ ফল্ট, তিনটে ফেজ একত্রিত একসঙ্গেই ফল্টের সঙ্গে ইনভলভ হচ্ছে, তার মানে তখনও ফল্টের সময়ও যে ফল্ট কারেন্ট ফ্লো করবে সেখানে তিনটে ফেজের ফল্ট কারেন্টের পরিমাণ সমান বা ব্যালেন্সড, যদিও তাদের মধ্যে 120 ফেজ ডিসপ্লেসমেন্ট সেটা তো থাকবেই, কিন্তু সিস্টেমটা স্টিল ব্যালেন্সড থ্রি ফেজ ফল্টের সময়। কিন্তু অর্থাৎ সেই সব ক্ষেত্রে যেহেতু আমাদের তিনটে ফেজ আইডেন্টিক্যাল, অর্থাৎ যে কোনো একটা ফেজের সলিউশন আমরা করে ফেলি, যেটা নর্মালি আমরা যে কারণে দেখেছো সিমেট্রিক্যাল ফল্টের সময় আমরা তিনটে ফেজ আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করার প্রয়োজন হয়নি, যে কোনো একটা ফেজের কারেন্টকে আমরা বার করে নিয়েছি। যদি এ ফেজের কারেন্ট বার করি এবং সেটা যদি 0 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট ধরি, তাহলে বি ফেজের হবে ওই একই মান এবং -120, সি ফেজের হবে একই মান -240 ডিগ্রি। তার মানে শুধু ফেজ ডিসপ্লেসমেন্টটা ছাড়া ম্যাগনিটিউড গুলো সব সমান, ভোল্টেজের বেলাতে তাই। কিন্তু আনসিমেট্রিক্যাল ফল্ট হলে ঘটনাটা অন্যরকমের, সেখানে তিনটে ফেজ আলাদা আলাদা ভাবে অ্যানালিসিস করতে হবে। এই তিনটে ফেজ আলাদা আলাদা ভাবে অ্যানালিসিস করার কারণে এই পুরো সিস্টেম আনসিমেট্রিক্যাল ফল্ট যদি ক্যালকুলেট করার দরকার হয়ে পড়ে, তাহলে এত একটা হিউজ ক্যালকুলেশনের প্রশ্ন ওঠে তিনটে ফেজ আলাদা আলাদা ভাবে। এইটাকে কমানোর জন্যেই এই সিমেট্রিক্যাল কম্পোনেন্ট এই জিনিসটার এই টুলসটা আবিষ্কার করেন মিস্টার সিএল ফোর্টিস্কো। এটা আমি পড়াচ্ছি সিএল ওয়াদা থেকে মেনলি, এই স্টিভেনসন থেকে মেনলি। এই সিএল ওয়াদা তিনি 1921 সনে এই সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এই একটা টুলস, এইটা একটা পেপারের মাধ্যমে পাবলিশ করে দেন আর কি, তার একটা রিসার্চ পেপার। সেই সিমেট্রিক্যাল কম্পোনেন্ট যেটা যে টুলস আজও আমরা আনসিমেট্রিক্যাল ফল্ট অ্যানালিসিস করার জন্য, ফল্ট ক্যালকুলেশনের জন্য ওই সিমেট্রিক্যাল কম্পোনেন্ট এই টুলসটা আমরা ব্যবহার করে আসছি। এই সিমেট্রিক্যাল কম্পোনেন্ট সম্পর্কে একটু দেখো। আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এখানে ডেফিনেশন দিতে গেলে যেটা বলা হচ্ছে যে যে কোনো n সংখ্যক আনব্যালেন্সড ফেজারকে n সংখ্যক ব্যালেন্সড ফেজারে রিজলভ করা যায়। এই যে ফোর্টিস্কো ওয়ার্কস প্রুভস দ্যাট an unbalanced system of n related phasors, একটা সিস্টেমে যদি n সংখ্যক ফেজার থাকে, তিনটে না হয় n সংখ্যক ফেজার আনব্যালেন্স সিস্টেমে, তাহলে এই সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এর সাহায্যে can be resolved into n systems of balanced phasors। এই যে n নাম্বার অফ মানে ব্যালেন্সড ফেজারে কনভার্ট করে ফেলা যেতে পারে। আমরা এটাকে ওইটাই আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্টস নামকরণ করছি আর কি, অফ দি অরিজিনাল ফেজার্স। আমরা ডেফিনেশন, আমরা তো নর্মালি থ্রি ফেজ সিস্টেম ব্যবহার করি, n নাম্বার অফ ফেজার ব্যবহার করি না, আমরা থ্রি ফেজ সিস্টেম ব্যবহার করি। এই জন্য ফোর্টিস্কো থিওরেমের ডেফিনেশনটাকে দেখো। এখানে যেটা আমরা পরীক্ষার সময় যদি ফোর্টিস্কো থিওরেম কি বলতে চাই জিজ্ঞেস করি, তাহলে তোমাদের উত্তরটা হবে এরকম ধরনের যে অ্যাকর্ডিং টু ফোর্টিস্কো থিওরেম, three unbalanced phasors of a three-phase system can be resolved into three balanced system of phasors। ওই তিনটে ব্যালেন্স সিস্টেম অফ ফেজার্স কে আমরা নামকরণ করছি পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট এবং জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। এগুলি হচ্ছে সব সিকোয়েন্স কম্পোনেন্টস, বুঝতে পেরেছো? কিন্তু প্রত্যেকটাই ব্যালেন্সড। পজিটিভ সিকোয়েন্সের যে তিনটে কম্পোনেন্টস, তিনটে, এ তো থ্রি ফেজ সিস্টেমে, এখানেও এটা ব্যালেন্স, নেগেটিভ সিকোয়েন্সের ব্যালেন্স, জিরো সিকোয়েন্সের মধ্যে কোনো ফেজ নেই। তো এখানে দেখো ডেফিনেশন অনুযায়ী পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টস এইভাবে বলছে এটা কনসিস্টিং অফ থ্রি ফেজেস, তিনটে ফেজ আছে, ফেজার আছে,
equal in magnitude displaced from each other by 120 degree in phase and having a phase sequence as original phasor. অরিজিনাল যে আনব্যালেন্সড ফেজার ছিল তার যে ফেজ সিকোয়েন্স ছিল পজিটিভ সিকোয়েন্সের ফেজ সিকোয়েন্স এক্স্যাক্টলি সেম। অর্থাৎ অরিজিনাল ফেজার যদি আনব্যালেন্সড ফেজারের ফেজ সিকোয়েন্স যদি এ বি সি হয়, তাহলে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের ফেজ সিকোয়েন্সটাও হবে এ বি সি। তারপরে আসছে নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট। নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা হচ্ছে ওই এখানেও তিনটে কম্পোনেন্ট consisting of three phasors equal in magnitude displaced from each other by 120 degree, একদম পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট মতনই, কিন্তু তফাৎ হচ্ছে and having a phase sequence opposite to that of original phasor. তো অরিজিনাল ফেজারের ফেজ সিকোয়েন্স যদি এ বি সি হয়, তাহলে আমাদের নেগেটিভ সিকোয়েন্সের হবে এ বি সি না এ সি বি, উল্টো দিকে আর কি। এইভাবে হবে ফেজ সিকোয়েন্সটা উল্টো দিকে। এটা যদি পজিটিভ ক্লকওয়াইজে হয়, এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ এর সিকোয়েন্সটা। এটা গেল। আর এরপরে আসছে জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। এটা এখানেও তিনটে ফেজার যার মান তিনটে সমান, ম্যাগনিটিউড গুলো সমান, কিন্তু তাদের মধ্যে কোনো ফেজ ডিসপ্লেসমেন্ট নেই। এই গেল। আমরা নর্মালি আমরা তো জানি যেটা নর্মালি তিনটে ফেজকে আমরা এ বি সি, কোন কোন জায়গায় এক্স ওয়াই জেড, হ্যাঁ, এই এক এক ভাবে এক এক দেশে প্রচলিত আছে। তো আমরা তিনটে ফেজকে পাওয়ার সিস্টেমে, থ্রি ফেজ সিস্টেমে তিনটে ফেজকে ফেজ এ, ফেজ বি, ফেজ সি এই হিসেবে এ বি সি হিসেবে রাখছি, আমরা ধরে রাখছি। তাহলে আমাদের ভোল্টেজ এবং কারেন্টের আমরা যদি বলি যে ফেজ কারেন্টস এন্ড ফেজ সিকোয়েন্স অফ ভোল্টেজ এন্ড কারেন্টস ইন এ সিস্টেম ইজ এবিসি। বুঝতে পেরেছো? এবিসি এই হচ্ছে নর্মালি আমরা ফেজ সিকোয়েন্স বলে থাকি। the phase sequence of positive সিকোয়েন্সটাও হচ্ছে এবিসি, যে কটা আমি বলে আসলাম। নেগেটিভ সিকোয়েন্সটা হচ্ছে এসিবি। আর জিরো সিকোয়েন্সের মধ্যে তো কোনো ফেজ সিকোয়েন্স নাই জিরো সিকোয়েন্স কম্পোনেন্টস এর মধ্যে। এটা গেল। আমরা তিনটে ভোল্টেজকে ভিএ, ভিভি, ভিসি এই দ্বারা ডিনোট যদি করি, তাহলে দেখো এই তিনটে ভোল্টেজকে, এটা আমাদের এখানে আনি, এখানে অরিজিনাল ফেজারটা যদি ভিএ, ভিভি, ভিসি দেখাতাম কিন্তু আনব্যালেন্সড, তাহলে আমাদের দেখো তিনটে কম্পোনেন্টস এ ভাগ করেছি কি করে। এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা VA1, এটা হচ্ছে এ ফেজের পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, বি ফেজের পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টকে VB1 বলছি, আর সি ফেজের পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টকে VC1 বলছি। এবং এখানেও দেখো তিনটের মান সমান, ম্যাগনিটিউড গুলো সমান, এবং এদের মধ্যে 120 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট, এবং ফেজ সিকোয়েন্স হচ্ছে ABC, একদম অরিজিনাল ফেজ সিকোয়েন্সের সঙ্গে সমান। এটা হচ্ছে আমাদের নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের তিনটে ফেজার পজিশন গুলো। এই VA2 দ্বারা আমরা নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট বোঝাচ্ছি। তাহলে VA2, এই VC2, কারণ সিকোয়েন্স কম্পোনেন্ট গুলো হয় সবসময় ক্লকওয়াইজে, তা এখানকার এই নেগেটিভ সিকোয়েন্স একটু অ্যান্টি উল্টো হয়েছে, ACB হয়ে গেছে, আর এটা তো ABC ছিল, এটা অর্থাৎ এটা উল্টো। যাই হোক, এটা হচ্ছে ফেজার পজিশন গুলো দেখানো হলো নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের। আর এটা হচ্ছে জিরো সিকোয়েন্স। দেখো প্রত্যেকটার মান সমান, VA0, VB0, VC0, তিনটে ফেজের তিনটে ফেজ সিকোয়েন্স কম্পোনেন্ট, কিন্তু মান সমান, এদের মধ্যে কোনো ফেজ ডিসপ্লেসমেন্ট নেই। আমি এখানে বলে রাখি যে কোন কোন বইতে এই পজিটিভ সিকোয়েন্সকে প্লাস দিয়ে ডিনোট করা হয়েছে, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টকে নেগেটিভ দ্বারা, মাইনাস দ্বারা ডিনোট করা হয়েছে, আর জিরো সিকোয়েন্সকে জিরো দ্বারা ডিনোট করা হয়েছে। কিন্তু আমরা এখানে পজিটিভকে 1, নেগেটিভকে 2, আর জিরোকে 0 এইভাবে আমরা করে এসেছি। আমরা ফোর্টিস্কো থিওরাম অনুযায়ী আমরা যদি এখানে লিখি, দেখো তিনটে কম্পোনেন্টস এ ভাগ করেছি কি করে, যেটা ফোর্টিস্কো থিওরামের রুল অনুযায়ী আমরা এটা লিখছি যে এই আমাদের VA is equal to VA1 plus VA2 plus VA0, এটা ধরো 1 নম্বর ইকুয়েশন। VB কে অরিজিনাল ফেজ আর বি ফেজ কে আমি তিনটে সিকোয়েন্স কম্পোনেন্টের যোগফল লিখছি, পজিটিভ, নেগেটিভ, জিরো, এবং সি ফেজ কেও এই সি ফেজের পজিটিভ, নেগেটিভ, জিরো সিকোয়েন্স কে লিখছি আর কি। আমি এই পর্যন্ত দিয়ে এটাকে আমি শেষ করি। আমরা নেক্সট লেকচারে আবার যাবো আর কি। আমি এখানে এই জিনিসটাকে বন্ধ করে দিই।